রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একটা সমাজে যদি একজন ব্যক্তি থাকে, কয়জন? একজন এমন একজন ব্যক্তি থাকে যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে, বোনের সম্পত্তি নেওয়ার কারণে বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, রাসূল বলেন গোটা সমাজের উপর আল্লাহর গজব নাযিল হবে। বলেন নাউজুবিল্লাহ। গোটা সমাজের উপর বহু ননসেরা, বহু বোনেরা, বহু ভাইয়ের বোনেরা জামাইয়ের বাড়িতে বসে বসে চোখের পানি ফেলায়। সন্তানরা এসে বলে, মা চলো না নানার বাড়ি যাই, মামার বাড়ি যাই। মা বলতে পারে না, ছলে বলে কৌশলে সন্তানদেরকে দমিয়ে রাখে, না তোর পরীক্ষার সামনে পাঁচ ছোটে বেশি ভালো না, কিন্তু নীরবে নির্জনে চোখে পানি ফেলায়। আহ মা, আহ বাবা, কেন তোমরা এত অল্প সময় আমাদেরকে এতিম করে চলে গেলা? আজকে মন চায় সন্তানরা এসে বলে নানার বাড়ি যাওয়ার জন্য, কিন্তু যাইতে তো পারি না। অনেকে যায় কবর পর্যন্ত যাইয়া কতক্ষণ চোখের পানি ফালাইয়া দুঃখ একটু উজাড় করে দিয়ে আবার স্বামীর বাড়িতে চলে আসে, যায় না ভাইয়ের বাড়ি পর্যন্ত। কেন যায় না? ওই ভাইয়ের বউ ভালো আচরণ করে না, সম্পদ লয়ে গেছিস কি আড়াইছিস কি। এই ধরনের বৈষম্য আচরণ যে সকল ভাইয়েরা অথবা যে সকল ভাবিরা করেছেন, আল্লাহর কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। আমাদের দেশে যারা বাবা আছে, বাবারা সম্পত্তি পায় দাদা থেকে, তো বাবারা কি করে? এই সম্পত্তি ভোগবিলাস করে, এগুলো চাষাবাদ করে খায়, খাওয়ার পরে সন্তানকে সম্পত্তি কি করে? বন্টন করে দিয়ে যায়। বাবা যদি সন্তানদেরকে সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে কম বেশি করে, কি করে? কম বেশি করে, আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তুমি যে এক সন্তানকে বেশি আর এক সন্তানকে কম দিলা, তুমি বাপের জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজে এমন বাপ আসেনি যে এক সন্তানরে বেশি দিয়ালা এক সন্তানরে কম দেয়? আসেনি? তাইলে বাপ আপনি ধরা, আপনি কি ধরা। এখন আসুন, বাপদের জন্ম কম বেশি করার কোনো সুযোগ আসেনি। একটা সুযোগ আছে, আমি এটা আগেই কইলে। যদি মনে করেন আপনার সন্তান দুইজন, কয়জন? দুইজন। একজন আছে যে আসলে সে সম্পদ দিলেও নষ্ট করব, কি খায়? বাবা টাবা খায়, পানি টানি খায়, বাড়ি ঘরে ঠিক মতো থাকে না, বউ জুয়েরা দেখাশোনা করার, বাপ মারে তো আব্বা কয়েও কি, আব্বা আম্মা কয়েও ডাক দেয় না, আসলে নষ্ট, আসলে কি নষ্ট। এখন যদি বাপ চিন্তা করলো, তারে যদি আমি দুই কানি দিই, আমার বালাপুত্রা যেতে নামাজ রোজায় ফাঁকা, ইসলাম শরীয়তের বিরুদ্ধে যায় না, আল্লাহর বিরুদ্ধে যায় না, বাপ মার খেদমতো ঠিক মতো করে, তার কাছে আমার সম্পদ আমানত থাকবে আমি আশা করি, তারও যদি দুই কানি দেয়, তাহলে এটা কি ইনসাফ হইল? বলেন না? একজনে নিশ্চিত খারাপ করতেছে এবং এটা দিলে সে নষ্ট করে ফেলবে, এই ব্যাপারে যদি সে 100% কনফিডেন্স হয়, তাহলে কি করবে? এখানে একটু কম বেশি করার সুযোগ কি আছে? কারণ চোখে দেখে তো একটা জিনিস নষ্ট করা যায় না। তাছাড়া আপনার দুইজন সন্তান, এরা বুদ্ধিমান, এরা সুস্থ, এরা সবল, এরা ভালো, আপনার সন্তান, আপনি সম্পদ দেওয়ার ক্ষেত্রে লায়েক গড়লায়েক দিলেন, আল্লাহ বলেন তুমি ইনসাফের ক্ষেত্রে, বন্টনের ক্ষেত্রে তুমি অনিয়ম করেছ, এই কারণে তুমিও জাহান্নামে যাবে। তুমিও কি যাবে? জাহান্নামে যাবে। তাইলে বাপের সম্পত্তি সন্তানকে দিয়েও কি করবে? জাহান্নামে যাবে। এমন বাপ আমাদের সমাজে আসেনি? দুই নাম্বার, বাপ মারা গেছে, বাপের সম্পত্তি রেখে গিয়েছে। এই বাপের সম্পত্তি যে রেখে গেল, এই সম্পত্তি বন্টন করার দায়িত্ব আসে বড় ভাইয়ের উপরে। কার উপরে? বড় ভাইয়ের উপরে। বাপ নাই, বাপ মারা গেছে বলেও যেতে পারে নাই, জীবিত অবস্থায় বন্টনও করতে পারে নাই, মরে গেল। এমন মরা আছে না? অনেকে মরে না? মানে এই পৈতৃক সম্পত্তি সন্তানদের মধ্যে বন্টন করে দিবে কে? ওনার বড় সন্তান। যদি বড় মেয়ে থাকে বুঝেন উনি দিবেন, না হোক বড় সন্তান থাকলে বড় সন্তান দিবেন। এই দায়িত্ব বড় সন্তানের উপরে আসবে, বড় ভাইয়ের উপরে। এখন বড় ভাই কি করছে? ছোট ভাইয়েরা কম বুঝে, বড় ভাই বেশি বুঝে। ছোট ভাইয়েরা শিক্ষিত না, বড় ভাই শিক্ষিত, অথবা ছোট ভাইয়েরা শিক্ষিত হইল, বড় ভাই অশিক্ষিত হইল। বড় ভাই এইগুলাই বিএস RS খতিয়ান টতিয়ান এগুলো ভালো বুঝে। আছে না এমন কিছু পণ্ডিত? লেখাপড়া বকলম, কিন্তু এটি বুঝে পালা। এবার কি করছে? বাপের পৈতৃক সম্পত্তিগুলো ভাই বোনের মধ্যে সঠিক বন্টন না করে উনি কি করছেন? এই সুযোগ লোফে নিয়ে উনি লায়ক জমিগুলো ওনার নামে দখল করছেন, ভালো জমিগুলো ওনার নামে রেকর্ড করছেন, অথবা উনি
সমান বন্টন না করে একটু বেশি কি করছেন, ওনার নামে কি করে ফেলছেন, রেকর্ড করে ফেলেছেন, দলিল করে ফেলেছেন। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, সুষম বন্টন না করার অপরাধে বান্দা তুমিও জাহান্নামী। বলেন না। এমন ভাই আমাদের সমাজে আসেনি? কোন লোকের যদি ভাই না থাকে, চাচা থাকে, কি থাকে? চাচা। আল্লাহ বলেন যে লোক মারা গেল তো গেল, ওনার সম্পত্তিগুলো বন্টন করবে ওনার বড় ছেলে, অর্থাৎ বড় ভাই। বড় ভাইও নাই বুঝেন, তাহলে কে করবে? চাচা জেঠারা করবে। এখন অনেক চাচা জেঠা এমন আছে, বাতিজারা এতিম হয়ে গেলাগা পরে চাচারা বাতিজারা সম্পত্তি দখল করে। আসেনি এমন না চাচা? তো সবে তো আছে, নাই কোনটা কোন। আল্লাহ বলেন এই চাচার জন্য জাহান্নাম। তো বলবেন চাচাও নাই, তখন এই সম্পত্তি বন্টনের দায়ভার চলে আসে ওই সমাজের প্রতিদার উপরে, ওই সমাজের লোকদের উপরে, যারা সমাজপতি, যারা সমাজের মোড়ল মাতব্বর, যারা এই সমাজের বিচার আচার করে। তারা কি করবে? এতিম ছেলেদের সম্পদ বন্টন করে দিবে, সুষম বন্টন, সমানভাবে বন্টন করবে। এখন দেখা গেছে কি তারা এক গ্রুপ থেকে টাকা খাইয়া সমাজের বিচারকরা ওই আরেকজনের উপরে কি করে জুলুম করে, সম্পদ কম বেশি করে, অথবা লায়েক গড় লায়েক দিয়ে দেয়। আচ্ছা বলেন তারা সুষম বন্টন করলো না অন্যায় করলো? আল্লাহ বলেন এই ক্ষেত্রে এই সমস্ত সমাজপতিরা, এই সমস্ত মোড়ল মাতাব্বররা তোমাদের জন্য ওয়াইলুল লিল মুতাফফিফিন, জাহান্নাম। আসেনি এমন বিচারক, মোড়ল মাতাব্বর আসেনি? হুঁশিয়ার হয়ে যায়। আল্লাহ বলেন কোনো সেক্টরে ছাড় নাই। কেন তুমি অনিয়ম করলা? কেন করলা? আমি না সুষম বন্টনের কথা বলছি, বন্টনের ক্ষেত্রে তুমি নিয়ম বজায় রাখবা, কেন তুমি এই কাজটা করলা? এখন আসুন আমার ভাইয়ারা, বন্টন করতে হবে কি? সমান বন্টন। বড় ভাই উনি কি করবেন? ওনার যদি একাধিক ভাই থাকে, একাধিক ভাইয়ের মাধ্যমে এটা কি করবেন? শরীয়তের সরাসরি অনুযায়ী এটাকে সমান বন্টন করে লায়েক গড়লায়েক মিলিয়ে তারা একটা সমঝোতায় যে এটাকে বন্টন করে সবার সম্পত্তির সমান বুঝ দিতে হবে, এটা বড় ভাইয়ের দায়িত্ব। আর যদি কম বেশি করে তাহলে হারাম করলো। আল্লাহ বলেন তোমার জন্য ওয়াইলুল লিল মুতাফফিফিন, তোমার জন্য জাহান্নাম। এমন অনিয়ম আমাদের সমাজে খুব বেশি হয় কি না? এখন আসুন, ভাইয়ে ভাইয়ের সম্পত্তি দেয় কি না? না আটকায় রাখে? আটকায় রাখে। যদি দুই ভাই হয়, বাপের সম্পত্তি সমান বন্টন করে দুই ভাই নিয়ে যায়। আচ্ছা বলেন তো, তখন কি ছোট ভাই বড় ভাইয়ের সম্পত্তি আটকাইতে পারে? পারে না। অথবা বড় ভাই ছোট ভাইয়ের সম্পত্তি আটকাইতে পারে? পারে না। কারণ এটা আইন আদালতও মানে না, সমাজও মানে না। সমাজের মানুষ তাকে কি দিবে? ঘৃণা করবে, দুরু করবে। এই ভয়ে হইলো কি করে দিয়ে দেয়, আর না হয় লাঠির জোরে হইলো আদায় করে নেয়, দিয়ে দেয়। কিন্তু এই সম্পত্তি, পৈতৃক সম্পত্তি কি শুধু ভাইয়েরাই পাওনা থাকে, না বোনেরাও পাওনা থাকে? বোনেরা পাওনা থাকে না? কারণ বন্টনের ক্ষেত্রে দুই ভাই কি করছে? দুই কানি করে চারি কানি সমান বন্টন করে নিয়ে গেছে। বোনের যে হক, এই হক দেয় নাই। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, বোনের হক যে নষ্ট করলা, বোনের হক যে আত্মসাৎ করলা, এর দায়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। এমন বোন আমাদের সমাজে আছে কিনা যারা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে, যার ভাইয়েরা তার সম্পত্তি তাকে বুঝাই দেয় নাই? এমন বোন আছে কিনা বলেন না? এমন ভাই আমাদের সমাজে আসেনি যারা বোনের সম্পত্তি বুঝাইয়া দেয় নাই, নিজেরা নিয়ে গিয়েছে? এই বোন যদি হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাঠগড়ায় বলে, আল্লাহ আমার ভাই আমার পৈতৃক সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে, তুমি তার বিচার করো। আল্লাহ বলেন সূরাতুল আম্বিয়াতে, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিন একটা বিচারের মানদণ্ড কায়েম করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো প্রতি আমি কোনো জুলুম অত্যাচার অবিচার করব না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, আমার বান্দা তুমি যদি একটা সরিষার দানা পরিমাণ নেকের কাজ করো, সেটার সওয়াব আমি দান করব। আর যদি একটা সরিষার দানা পরিমাণ গুনাহের কাজ করো, তার শাস্তিও আমি তোমাকে দেব। কোনো মাফ নাই। লা তুজলামু নাফসুন শাইআ, কারো প্রতি আমি জুলুম অত্যাচার করব। সেদিন আল্লাহর বিচারের কাঠগড়া যখন দাঁড় করিয়ে দিবে, তখন বোনের সম্পত্তি কোত্থেকে দেব বলেন তো? আমার ভাইয়ের সম্পত্তি আমরা দিয়ে দিই, ভাইয়ের সম্পত্তি আমরা নষ্ট করি না, কিন্তু বোনের সম্পত্তি আমরা দিই না। এখন আসুন, এক লোক বোনের সম্পত্তি না দিয়ে হজে গেছে। কোথায় গেছে? হজে। এখন বোন ঘরে ঘুমাইতে পারে না, ঘর নাই, বৃষ্টি আসলে পানি পড়ে, খাবার খাইতে গেলে খাবার পায় না। আর ভাই কি করছে? বোনের সম্পত্তি মেয়েরা হজ করতে গেছে, যাই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ কয় কি রে, তুই আমার কাছে আসিস কে? আমি তো গিয়ে দিছি,
তুই আইস আমার ঘর, আমি গিয়েছি তোর বোনের ঘর। তুই আইসুস কই? আমার ঘরে, আমি তো আছি তোর বোনের ঘরে। নালায়েক, নাফরমান, তুই বোনের সম্পত্তি নষ্ট করে দিয়ে আল্লাহরে পাওয়ার জন্য বাইতুল্লাহ এসে বসে আছিস লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর তোর বোন না খেয়ে না ঘুমিয়ে, ঘর নাই বাড়ি নাই, রাস্তায় রাস্তায় হাঁটে, তুই এসেছিস আমার ঘরে, আমি তো গেছি তোর বোনের ঘরে। তুই তো তোর বোনের ঘরে গিয়ে আমাকে তালাশ করা, আমাকে পাবি। সুবহানাল্লাহ। আমার কাছে এসেছিস কে? এমন হাজি গাজি আসেনি আমাদের সমাজে। আল্লাহ বলেন না, এই হজ কোনো কাজে আসবে না। তুমি তো হজ করবা, আগে বান্দার হক আদায় করো, তারপরে মালিকের হক আদায় করতে এসো। আগে বান্দারটা বুঝিয়ে দাও, তারপরে আল্লাহর হক বুঝিয়ে দাও। বান্দারটা যদি বুঝিয়ে না দিতে পারো, তা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। কার হক কে ক্ষমা করব? এমন হাজি আমাদের দেশে অভাব নাই। কিন্তু আগের দিনের হাজিরা কি করতো জানেন? ছেলে যদি উপযুক্ত থাকতো তাকে বিয়ে করাইতো, মেয়ে উপযুক্ত থাকলে তাকে বিয়ে দিত, আত্মীয় স্বজনকে ডেকে এনে তার সম্পদ বুঝাই দিত, তারপরে পাক সাফ হয়ে সমাজের সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে হজ করতে যেত। কথা বলেন ঠিক কিনা? এখন এই কাজ করে টাকা হয়েছে তো দৌড় দে, টাকা হয়েছে কি দৌড় দে। হ্যাঁ, টাকা হলে আপনাকে হজ করতে হবে, এটা ঠিক। কিন্তু এর পাশাপাশি এই কথা মনে রাখতে হবে, আমার কাছ থেকে কারো হক নষ্ট হয়েছে কিনা, আমার কাছ থেকে কেউ কোনো কিছু পানা আছে কিনা, এই জিনিসটাকে ভাবতে হবে। আপনি বোনের হক মেরে দিয়ে বাইতুল্লাহ যান হজ করতে, আল্লাহরে খুশি করতেন। আল্লাহকে তুই বোনের ঘরে গেলে তো আমি খুশি হই। সুবহানাল্লাহ। আমার কাছে গিয়ে বোনের হক দেয় না। এখন কোনো বোন যদি বিপদে পড়েও ভাইয়ের কাছে আসে, বলে ভাই আমার তো থাকার জায়গা নাই, আমার একটা ঘর নাই, আমার মেয়েটাকে বিয়ে দিতে পারি না, বাপের সম্পত্তি তো আছে, আমার কুতুর দে, আমারটা আমারে দেশ না। তখন ভাই বলে কি, বাপ যে মারা গেল তোরা আমি পালছিনি, পালছো তো, লেখাপড়া করাইছিনি, করাইছো তো, বিয়ে দিছিনি, দিছো তো, তো আর কি চাস? তোরা এত কিছু করলাম, তারপর সম্পত্তি নিতে আইলি, কেমনে আইলি? চোখের শরম নাই তোর? নাউজুবিল্লাহ বলেন না। তুমি তো ভাইয়েরটা না দিয়া পারলা না, বোনের এত ধমকি দাও কেন? এমন কথা কয়নি কোনো ভাইয়ের এখন না? ওয়াইদপুর গ্রামে এমন ভাই আসেনি? না থাকলে না থাকতে পারে, আলহামদুলিল্লাহ, কিন্তু আছে, আমাদের দেশে আছে, বহুত আছে এমন ভাই। এখন আল্লাহ বলে, নালায়েক, নাফরমান, তুই যে বোনের এই কথাটা কইলি, কেমনে কইলি? শোন, মনে করলি তোর বাপের 3 কানি সম্পত্তি ছিল, তোরা ভাই বোন 2 জন, কয়জন? 2 জন। তো যদি সমান বন্টন আমি আল্লাহ করার বিধান দিতাম, তাহলে তুই পাইতি 1.5 কানি, তোর বোনে পাইতো 1.5 কানি। বিষয়টা এমন না? কিন্তু আমি কি বিচার করলাম? বললাম যে 1/2 পাবে ভাই, 1 অংশ পাবে বোন। অর্থাৎ তোর বাপের যদি 3 কানি সম্পত্তি থাকে, আর তোরা যদি ভাই বোন 2 জন হস, তো ভাইয়ে পাইব 2 কানি, বোনে পাইব 1 কানি। শরীয়তের মাসালা। কথা বলেন ঠিক কিনা? এটা রাষ্ট্রীয় আইনও এমনি আছে। রাষ্ট্রীয় আইন কি এভাবে কি আছে? তাইলে তোমার 1 কানি বেশি দেওয়ার কারণটা কি? তুমি আমারে লালন পালন করছো, বিয়া দিছো, লেখাপড়া করেছো, বুঝলাম। তো বাপের সম্পত্তি তো ছিল 3 কানি, তোমার নামে 2 কানি, আমার নামে 1 কানি। কে রে? যদি বিচার করতে হয় সমান বিচার করতে হবে, তোমার 1.5 কানি, আমারও 1.5 কানি। কিন্তু তুমি নিলা 2 কানি, আমারে দিলা 1 কানি। এই আইন আল্লাহ করে দিছে, আল্লাহর আইন ঠিক আছে। তোমার 1 কানি বেশি দেওয়ার কারণ কি? এই যে বোনেরা আজীবন বাপের বাড়িতে আসা যাওয়া করবে, ভাইয়ের টাকা খরচ হইব নি? বাপ মারা যাওয়ার কারণে ভাই লালন পালন করতে হবে, ভাইয়ের কষ্ট হইব নি? এই কারণে আল্লাহ এক্সট্রায় 1 কানি সম্পত্তি ভাইয়েরে বেশি দিছে, যে ভাই বোন যতদিন ইচ্ছা অতদিন আমার বাড়িতে বাড়াবি, যতদিন ইচ্ছা আমার বাড়িতে থাকবি। কারণ কি? আমারও তো আল্লাহ আগে দিয়ে দিছে 1 কানি বেশি। এখন যে বোন সম্পত্তি নিতে আসলো, এখন যে তুমি খোটা দিলা, তোরে লেখাপড়া করাইলাম, তোরে লালন পালন করলাম, তোরে বিয়া দিলাম, ওখানে আবার সম্পত্তি নিতে আসিস করতে কে? এই কথার যৌক্তিকতা আসেনি? নাই। কারণ আল্লাহ তো তোমাকে ডাবল দিয়ে দিল, তাকে 1% দিল, তোমাকে 2% দিল। কেন দিল? যে তুমি যে এই কাজগুলা করবা আল্লাহ তো জানে, এই কারণে তোমার প্রতি জুলুম করে নাই, এই কারণে আল্লাহ তোমাকে ডাবল দিল। তারপরে তুমি এই কথা বোনের সাথে বলে তুমি মহা অপরাধ করেছ, তুমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তাহলে বন্টনটা এইভাবে হয় না? বন্টন তো এইভাবে হয়। তা আল্লাহ বলেন, আমি তোমার প্রতি সুবিচার করেছি, তুমি তোমার বোনের প্রতি অবিচার করেছো। এমন বোনের সম্পদ নষ্ট করেছে, এমন ভাইয়ের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? বলেন, অনেক বেশি। পৃথিবীতে আমার ভাইয়েরা, পৃথিবীতে
যত ভালোবাসার যত প্রকার আছে, আপনারা হাজারো প্রকার ভালোবাসা বের করতে পারবেন, কিন্তু আমি মনে করি একবারে নিরঙ্কুশ নির্ভেজাল ভালোবাসা হলো ভাই আর বোনের মধ্যে ভালোবাসা। ভাই বোনের সম্পর্ক এটার চেয়ে মধুর সম্পর্ক পৃথিবীতে আর কোনো সম্পর্ক হতে পারে না। কিন্তু কোনো বোন ভাইয়ের মনে কষ্ট দেয় না, কিন্তু ভাইয়েরা ঠিকই বোনদের মনে কষ্ট দেয়। ভাইয়েরা বোনের মনে কষ্ট দেয়, এটার সংখ্যা বেশি। বোনেরা ভাইয়ের প্রতি অবিচার জুলুম করে, এটার সংখ্যা খুবই কম। আমরা বোনদের প্রতি জুলুম করি বেশি। এখন আসুন, কোনো বোন আপনার বাস্তবে বিপদে আছে, সে আসলো কি করার জন্য? ভাইয়ের কাছে সম্পত্তি চাওয়ার জন্য। আমরা একটা ভুল ফতুয়া দিয়ে তাদেরকে বিদায় করে দিই। ফতুয়াটা কি? আমাদের সমাজে একটা ফতুয়া আছে, বাপের বাড়ির সম্পত্তি নিলে উন্নতি হয় না। বলেন না হুজুর? বাপের বাড়ির সম্পত্তি নিলে কি হয় না? আচ্ছা, বাপের সম্পত্তি নিলে যদি উন্নতি না হয় বোনের ক্ষেত্রে, তো ভাইয়ের সম্পত্তি ভাইয়ে নিয়ে উন্নতি করে কেমনে? তাইলে আপনি একটা মূলা দেখাই দিয়ে বোনেরা কি করলেন? সম্পত্তি থেকে বঞ্চিত করলেন। এটা হলো বাটপারি ফতুয়া। এটা করলে তো বোনেরা কি, মহিলারা এমনি নরম দিলের মানুষ, যদি এই ধরনের ভয় দেখায়, আরে বোন তোর দোকান তার জায়গা আছে, বাপেরটা নিলে তো এটাও থাকতো না। বোনে কয় ভিক্ষার দরকার না, করতে আমলো না, আমার লাগতো তুমি এরা কথা বলেন ঠিক কিনা? এই ভুল ফতুয়া দিয়ে বোনের সম্পত্তি মাইরা খায় এমন ভাই আছে কিনা বলেন না? এমন মুফতি সাহেব আমাদের সমাজে কি নাই? অভাব নাই। বোনে আসছে সম্পত্তি নেওয়ার জন্য, মূলত বোনের ঘরও নাই, বাড়িও নাই, ছেলে মেয়ে পড়ালেখা করাইতে পারে না, ছেলের বিদেশ পাঠাইব। আসার পরে ভাইয়ে খুশি হয়েছে। কি হয়েছে? খুশি হয়েছে। খুশি হওয়ার পরে বাজার থেকে মোরগ পোলাও আনছে, এনে রান্না বান্না করে খাওয়াইছে। খাওয়ানোর পরে ভাইয়ে বোনে নিয়ে বসে আলগা করো, ভাবিয়ে নাই। ভাবিয়ে থাকলে আবার যদি ফেস ধরে, তো বলতেছে ভাই তুই তো জানাস আমার থাকার জায়গাটাও নেই, অথবা আমার মেয়েটা বিবাহ দিতে পারি না, অথবা আমি একটা ঘর দেন, আমার যদি এই সম্পদটা দিতি তাহলে ভালো হইতো। তো যা খাইছে টাইছে, এলাকে বুঝি তোরা মুরগা পোলা খাওয়াইছিলাম, এলাকে খাওয়াইছিলাম, তো খাইছস আইসস লইয়া যা। লইয়া গেছে গা বইনে, লইয়া কি গেছে গা। ভাই আর কিচ্ছু কইছে না। বইনে বাইর যে খুশি মনে বাইরে ফোন দিছে, ভাইয়ের তো সম্পত্তি পাইছে। ফোন দিছে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছো? ধরছে ভাবি, কেডায় ভাবি, দইরা কয় সারছে তো। আর ফোন দিছো কিতা? তোমরা তো যা পাওয়ার ভাইয়ে লেছো, তোমরা বাপের বাড়ি আর লাগতো না, ভাইয়ের বাড়ি আর কি লাগতো না, যা পাওয়ার পাইছো লইয়া গেছো গে, আর ফোন টোনও দিও না, আইও না। বলেন না নাও? এমন না ভাবি আসেনি? আল্লাহ কয় না ফরমান, বোনের হৃদয়টাকে একবারে কি করলা? ধারালো ছুরি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলল। এই কথা বলার অধিকার তোমার নাই। কে দিয়েছে তোমাকে এই অধিকার? তার সম্পদ সে নিয়েছে, সেটার মালিক সে। আমার সম্পত্তি যদি আমি নিলে তুমি আমাকে এই কথা বলতে পারো, তাহলে তোমাকে এই কথা বলার অধিকার কে দিল? কে দিল? তুমি কি এই বাড়ির মালিক না? কিন্তু আমরা বউরা এই কথা কয়নি। এই কথা বলার ভয়ে অনেক বোনেরা তাকাজা থাকা সত্ত্বেও, প্রয়োজন থাকা সত্ত্বেও শুধু বাইরের বউর ডরে সম্পদ চাইতে হয় না। কথা বলেন না? বাইরের বউর ডরে, বাইরের ডরেও না, খালি বাইরের বউর ডরে। এমন কথা কয় যা খাইছে মনে হয়েছে সব দিয়ে এখনই বেরিয়েছে। বাইরের বউরা, বাবিরা, আপনারা সুচ্চার হন। ননসের প্রতি এই জুলুম করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই, সমাজও আপনাকে দেয় নাই। বহু ননসেরা, বহু বোনেরা, বহু ভাইয়ের বোনেরা জামাইয়ের বাড়িতে বসে বসে চোখের পানি ফেলায়। সন্তানরা এসে বলে মা চলো না নানার বাড়ি যাই, মামার বাড়ি যাই। মা বলতে পারে না, ছলে বলে কৌশলে সন্তানদেরকে দমিয়ে রাখে, না তোর পরীক্ষার সামনে পাঁচ ছোটে বেশি ভালো না। কিন্তু নীরবে নির্জনে চোখে পানি ফেলায়। আহ মা, আহ বাবা, কেন তোমরা এত অল্প সময় আমাদেরকে এতিম করে চলে গেলা? আজকে মন চায় সন্তানরা এসে বলে নানার বাড়ি যাওয়ার জন্য, কিন্তু যাইতে তো পারি না। অনেকে যায় কবর পর্যন্ত যাইয়া কতক্ষণ চোখের পানি ফালাইয়া দুঃখ একটু উজাড় করে দিয়ে আবার স্বামীর বাড়িতে চলে আসে। যায় না ভাইয়ের বাড়ি পর্যন্ত। কেন যায় না? ওই ভাইয়ের বউ ভালো আচরণ করে না। সম্পদ লয়ে গেছিস আর আইসিস কি? এই ধরনের বৈষম্য আচরণ যে সকল ভাইয়েরা অথবা যে সকল ভাবিরা করেছেন, আল্লাহর কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ বলেছেন লা তুজলামু নাফসুন শাইআ, আমি কোনো মানুষের প্রতি জুলুম করব না, তবে যেটা হক সেটাকে আমি অবশ্যই বিচার করব। আমার এই আদালতের মধ্যে কোনো অবিচার নাই, অন্যায় নাই। যতটুকু অপরাধ করেছ অতটুকু শাস্তি তোমাকে পেতেই হবে। সম্পদ বন্টনের ক্ষেত্রে কম বেশি করো না।
সম্পদ বন্টনের ক্ষেত্রে আপনার ওই যে লায়েক গড়লায়েক করো না, নিজের নামে বেশি দখল করিও না, হ্যাঁ, বোনদের হক মেরে খাও না। আমাদের সমাজে বোনদের হক মেরে খায়, এই প্রবণতাটা খুব বেশি। কথা বলেন, এই প্রবণতাটা কি খুব বেশি। আপনার বোনের হক আপনাকে কি করতে হবে, বুঝিয়ে দিতে হবে। আপনি কেন বুঝেন না? আপনি বুঝুন। মনে করলেন আপনার পায়ের রানে একটা ফোড়া হয়েছে, 20 ফোড়া। আচ্ছা বলেন তো, আপনি যদি ঘুমান তখনও ব্যথা অনুভব হয় কিনা? জাগ্রত থাকা অবস্থায় ব্যথা অনুভব হয় কিনা? ঘুমন্ত অবস্থায়, নামাজ অবস্থায়, বাথরুমে থাকেন, যেখানে যান ব্যথা তো হচ্ছে। ব্যথা হচ্ছে কিনা? সর্বাঙ্গে ব্যথা হচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা একটা অঙ্গে, একটা জায়গায়, হাতের একটা আঙ্গুলে, পায়ের একটা আঙ্গুলে, রানের একটা চিপায়, ঠিক না? কিন্তু সর্বাঙ্গে এটার ব্যথা হচ্ছে। এমন হয় না পায়ের আঙ্গুলে এক কোনায় কি লাগছে, পুরা পা কেটে ফেলে দিতে হয়েছে। কেন? এটা বিষাক্ত হয়ে গিয়েছে, হয় কিনা? বোনের সম্পদ ভাইয়ের জন্য বিষাক্ত, বিষাক্ত, 100% বিষাক্ত। আপনার উচিত বোনকে দাওয়াত দিয়ে এনে বাপের পৈতৃক সম্পত্তিটারে সমান বাকে বন্টন করে, বোন যতটুকু পাবে, মা যতটুকু পাবে, ভাই যতটুকু পাবে, সমান বন্টন করে দিয়ে বোনকে বুঝিয়ে দে, বোন তোর সম্পত্তি এতটুকু তুই পাবি, আমি বিচার বিশ্লেষণ করে দেখেছি এতটুকুই তোর হক, আমি বোন তোরটা তোরে দিয়া দিলাম, তুই বুঝে নিয়ে যা, আমাকে ক্ষমা করে দে বোন। আল্লাহ খুশি হবে, বোন খুশি হবে। যদি বোনেরা স্বাবলম্বী হয়, কোনোদিন পৈতৃক সম্পত্তি বোনেরা নেয় না যতক্ষণ পর্যন্ত বিপদে না পড়ে। আমার ভাইয়েরা কোনো সময় বোনেরা ভাইয়ের সম্পত্তি নেয় না, বলে যে না আমি কোটিপতি হই, আমার দরকার নাই, একেবারে আমার না থাকুক তারপর আমি নিব না, ভাইয়ের থেকে নিতে চায় না। কিন্তু বুঝবেন, যদি কোনো বোন সম্পত্তি নিতে আসে তার বিপদ আছে। কি আছে? সে বিপদের কারণে আমার কাছে আসছে। স্বাভাবিকভাবে কোনো বোনেরা আসে না। আপনি যে তাকে ফিরিয়ে দিলেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। কি করবেন? এই বিষাক্ত জায়গাটাকে যতক্ষণ পর্যন্ত আপনি সিজার না করবেন, যতক্ষণ পর্যন্ত অপারেশন না করবেন, সম্ভাবনা আছে পুরা শরীরে এই বিষাক্ত ছড়িয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? পুরা পা কাটতে হয় কিনা? কাটতে হয়। ঠিক বোনের সম্পত্তিটা ভাইয়ের জন্য অতটা বিষাক্ত, যতটুকু সম্ভব, যত দ্রুত সম্ভব বোনের সম্পত্তি আলাদা করে দিবেন। এখন বলে নিলে নেই, না নিলে নাই। কোনো বোন যদি দিয়ে যায় বলে ভাই আমার সম্পত্তি আমি বুঝে পাইলাম, এখন আমারটা তোরে হেবা করে দিয়ে গেলাম, দান করে দিয়ে গেলাম, তুই ভোগ কর ভাই, আমার সম্পত্তির দরকার নাই, আলহামদুলিল্লাহ। আবার যদি কোনো ভাই মনে করে না, আমার কোনো বোন যদি মনে করে না আমার সম্পত্তি আমি নেব, এটা আমার অধিকার, তাহলে তাকে সানন্দে, মনের মধ্যে কোনো কলুষতা না রেখে, কোনো প্যাসপুস না রেখে সানন্দে তার সম্পত্তি তাকে বুঝিয়ে দেওয়া, এটা ভাইয়ের দায়িত্ব। এবং বোন যদি নিয়েও যায় তখনও বলতে হবে কি আলহামদুলিল্লাহ। এটা হলো আপনার নিয়ম, এটা হলো আপনার সঠিক। এই কাজ করতে পারলে আল্লাহ রাজি হবে, আল্লাহ রাজি হবে, বোন ভাইয়ের সম্পর্ক ভালো থাকবে। আর যদি সম্পত্তিও দিয়ে দেন, সম্পর্ক ছিন্ন করেন, রাসূল বলেন আর রহমান আর রাহিম সাজনাতুম মিনার রহমান, আমার উম্মত শোনো, যদি এই পৈতৃক সম্পত্তি বোন নেওয়ার কারণে বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও, তো শোনো আল্লাহ পাকের একটা নাম আছে আর রহমান আর রাহিম, আছে কিনা বলেন? আল্লাহ বলেন এ আরবিতে আত্মীয়তার সম্পর্কের এর আরবি হলো রাহিম। রাহিম আল্লাহ রাসূল বলেন আর রাহিমু সাজনাতুম মিনার রহমান, রাহিম অর্থাৎ আত্মীয়তার সম্পর্কটা, এটা আল্লাহর সিফতি নাম রহমান থেকে এসেছে। আল্লাহ বলেন যেই ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষা করবে আমি আল্লাহ তার সাথে আছি, আর যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব। বলেন না? কি বুঝলেন? বোন সম্পত্তি নেওয়ার কারণে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে এমন আছেনি? আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ বলেন তারা জান্নাতে যেতে পারবে, জান্নাতে যেতে পারবে না। এই কারণে আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন আর রাহিমু সাজনাতুম মিনার রহমান, এ রাহিম অর্থাৎ আত্মীয়তার বন্ধন, এটা এসেছে রহমান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো একটা সমাজে যদি একজন ব্যক্তি থাকে, কয়জন? একজন এমন একজন ব্যক্তি থাকে যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে, বোনের সম্পত্তি নেওয়ার কারণে বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, রাসূল বলেন গোটা সমাজের উপরে আল্লাহর গজব নাযিল হবে। বলেন নাউজুবিল্লাহ। গোটা সমাজের উপর। কি প্রত্যেকে করলে না একজন করলে?
একজনও যদি এমন থাকে যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করছে, একজন গোটা গ্রামে অথবা গোটা সমাজে এমন একজন ব্যক্তি আছে, রাসূল বলেন এই একজনের আত্মীয়তার বন্ধন ছিন্ন করার কারণে গোটা সমাজ তার গজবের নিচে পড়বে, বলেন নাউজুবিল্লাহ। আর করবেন নি কাজ? আর করবেন? আমার ভাইরা, আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। যখন কোনো জিনিস তোমরা মেপে দিবে তখন পূর্ণ করে দিবে, কম দিবে না। যারা কম দাও, আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাউফুন, যারা মেপে নেওয়ার সময়, যারা নেওয়ার সময় পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, দেওয়ার সময় কম দেয়। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য দুর্ভোগ। এখন যদি কেউ ওজনে কম দেয়, কেউ যদি চাকরি করতে গিয়ে সময় কম দেয়, কেউ যদি বন্টন করতে গিয়ে বা পৈতৃক সম্পত্তির মধ্যে কম বেশি করে লায়েক গড় লায়েক করে বন্টন করে, সুষম বন্টন না করে অসম বন্টন করে, আল্লাহ বলেন সকলের পাপ সমান, সকলের জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ, সকলের জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে বনি ইসরাইলের 25 নম্বর আয়াত থেকে এই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক যে আজকে থেকে আমরা ওজনে কম দেব না। চাকরি করলে যে সময়টা আপনার জন্য বরাদ্দ হয়েছে এই সময় থেকে আমি কখনো কম দেব না। এবং পৈতৃক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমরা যারা বাবা আছি, আমরা যারা ভাই আছি, আমরা যারা চাচা আছি, আমরা যারা সমাজপতি আছি, আমরা সকলে কি করব? সুষম বন্টন করব। টাকার বিনিময়ে, ক্ষমতার বদলে আমরা কি করব না? কম বেশি করব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপর আমল করে সচ্চা ঈমানদার হয়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা